দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনি ভাবতেছেন 2024 সালে সৌদি আরবে বলদে ভিসাতে আসবেন, কোন কোম্পানিতে আসবেন? একটা আছে সরকারি বলদে ভিসাতে আসবেন, নাকি গ্রুপ কোম্পানি বলদে ভিসাতে আসবেন? দুইটার মধ্যে পার্থক্য কি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। ইনশাল্লাহ ভিডিওটা একটু বড় হতে পারে, ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো এখন আসি, সৌদি আরবে বলদে ভিসাতে অনেক ভাইরা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রতারিত হইতেছে। আমাকে অনেক ভাইরা কিন্তু ভিসার ফটোকপি দিচ্ছেন, তো বলতেছে দেখেন তো ভাইজান এটা সরকারি বলদে ভিসা কিনা। তো আমি দেখলাম 6-7টা আমাকে ভিসার ফটোকপি দিচ্ছে, এর মধ্যে একজন মাত্র ভাই সরকারি বলদে ভিসা, আর বাদ বাকি আপনার কোম্পানি বলদে ভিসা। তো কিভাবে, যেমন ধরেন সৌদি আরবে পুলিশের অথবা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, তো ক্যান্টনমেন্টের ভিতরে আপনার ক্লিনার কাজ করতে হবে, তো সেই ভিসাকে আপনার বলতেছে এটাই সরকারি বলদে ভিসা। তো আচ্ছা, তো এখন আসি সরকারি এবং কোম্পানি বলদে ভিসা চিনবেন কি করে। আমি যেটা এই যে আমার ভিডিওতে দেখতেছেন কাজ করতেছে, আমি কিন্তু সরকারি বলদে ভিসাতে আছি। দেখেন বাইরা কিভাবে কাজ করতেছে, আর আমি যে গাড়িতে বসে আছি এই গাড়ি এটা, আর তারা পিছনে কাজ করতেছে। তো বলদে ভিসা এবং কোম্পানি ভিসার মধ্যে পার্থক্য হলো এটা, আমি যে কোম্পানিতে আছি, আমি যখন 2018 সালে আসি তখনই আমার বেতন ছিল 1100 রিয়াল, 5.5 লক্ষ টাকা ভিসার মূল্য ছিল। আর 2024 সালে ভিসার মূল্য হচ্ছে আপনার 1200 রিয়াল লেবারদের বেতন এবং 1300 রিয়াল। 1200 যারা আসতেছে তাদের হচ্ছে আপনার 7 থেকে 8 লক্ষ টাকা নিতেছে, আর যারা 1300 রিয়ালের বেতনে আসতেছেন তাদের 8 থেকে 9 লক্ষ টাকা লাগতেছে। এখন আসি কোম্পানির ভিসা। আপনার কোম্পানি যদি আসেন, লেবারদের বেতন হবে 500 রিয়াল, ড্রাইভারদের বেতন হবে 1000 রিয়াল। তো সেই ক্ষেত্রে আপনার ভিসার মূল্য নিবে 3.5 থেকে 4 লক্ষ টাকার ভিতরে আপনি আসতে পারবেন সৌদি আরবে। আল সিজার বলদে যে কোনো বলদে আসেন না কেন, কোম্পানি গ্রুপ কোম্পানি। তো এটা হলো ভিসার মধ্যে পার্থক্য, বেতনের মধ্যে পার্থক্য সরকারি এবং কোম্পানি। তো এখন আসি সরকারি বলদে ভিসা আপনি কিভাবে চিনবেন। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনার ভিসার মধ্যে লেখা থাকবে, তো ভিসার মধ্যে আপনার লেখা থাকবে সরকারি মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি শব্দের অর্থ হচ্ছে পুরসভা। যেমন আপনারা যারা ঢাকা শহরে আছেন, বনানী, মিরপুর, এক এক মেয়রের আন্ডারে কিন্তু তারা কাজ করে থাকে, যেমন রুট ক্লিনারের কাজ করে। আমি যে গাড়ি চালাই এই গাড়িও কিন্তু বাংলাদেশে আছে। তো আপনারা দেখছেন যারা মহিলা এবং পুরুষের রুট ক্লিনারের কাজ করে সকালবেলা, তাদের কিন্তু আইডি কার্ড আছে, তারা কোন মেয়রের আন্ডারে আছে এবং কোন এলাকায় আছে সেই আইডি কার্ডের মধ্যে আপনার লেখা থাকে। ঠিক সেম সৌদি আরবে যারা সরকারি বলদে ভিসাতে আসবেন, ভিসার মধ্যে লেখা থাকবে মিউনিসিপ্যালিটি ইংলিশে, আর আপনার জায়গার নাম লেখা থাকবে। যেমন ধরেন আমি এখানে থাকি হালবান, আপনার মিউনিসিপ্যালিটি বলদিয়া হালবান, এই 3টা শব্দ লেখা থাকবে। আপনি আমাদের থেকে 100 কিলোমিটার দূরে আরেকটা বলদিয়া আছে, মিউনিসিপ্যালিটি বলদিয়া গয়া। তো এইভাবে কিন্তু জায়গার নাম উল্লেখ থাকবে। তো এটা হচ্ছে সরকারি। আর যারা কোম্পানি বলদে আসবেন তাদের কিন্তু এইভাবে ভিসার মধ্যে লেখা থাকে না, তাদেরকে বলবে তুমি রিয়াদে পড়বে। তো রিয়াদ থেকে আপনার রিয়াদে বিভিন্ন সাইট আছে, রিয়াদ আছে, দাম্মাম আছে, মক্কা আছে, মদিনা আছে, জেদ্দা আছে, তায়েব আছে, আবা আছে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তাদের গ্রুপ কোম্পানি, তো তারা বিভিন্ন ক্যাটাগরি কাজ নিয়ে থাকে। তো আপনাকে রিয়াদও ফালতে পারে, দাম্মামে ফালতে পারে, মক্কাতে ফালতে পারে, মদিনায় ফালতে পারে, কিন্তু লিমিট নাই কোন জায়গায় পড়বেন। আর কিন্তু যেটা সরকারি, এটা আপনি এক জায়গাতেই থাকবেন, আপনার জায়গার নাম উল্লেখ থাকবে। এটা হলো পার্থক্য। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাইতেছে। তো সরকারি বলদিয়া এবং কোম্পানি বলদে এটাই হলো পার্থক্য। আপনার সরকারি বলদে অনেক সুযোগ সুবিধা আছে। আপনি মেন রোডে গাড়ি চালাবেন, আপনাকে পুলিশে ধরবে না, কারণ যেখানে পুলিশের থানা সেখানে আমাদের লোক দেওয়া আছে, যেখানে ফায়ার সার্ভিস সেখানে আমাদের লোক দেওয়া আছে। তো আমাদের হইলো সরকারি বলদিয়া, তো আমাদেরকে পুলিশে আমাদের আকামার জন্য এবং গাড়ির প্লেট নাম্বারের জন্য তেমন একটা কিছু বলে না। তারপর যদি ক্যামেরা গারামা খায়, অনেক কিছুর থেকে আমাদের ছাড় আছে, কিন্তু কোম্পানি ক্ষেত্রে তা নাই, তা আপনি পাবেন না। তো এই হলো পার্থক্য আপনার কোম্পানি এবং সরকারি বলদে ভিসাতে। তো অনেক ভাইদের কিন্তু প্রতারিত হইতাছেন যে ক্যান্টনমেন্টের ভিসা দেওয়া বলতেছে এটাই সরকারি বলদে ভিসা, কিন্তু অনেক ভাইদের টাকা পর্যন্ত নিয়ে আইছে আমার ভিডিওতে দেখা, বলতেছে ভাই দেখেন তো এই ভিসাটা ঠিক আছে কিনা। পরে আমি বললাম না ভাই, এটা আপনার সরকারি ভিসা দেয় নাই। তো সেই ক্ষেত্রে তিনি দালালকে ধরছে, ধরার পর বলতেছে দেখো সরকারি বলদে ভিসা নাই, এই বিষয়ে সরকারি বলদে ভিসার মতো। পরে কইতেছে না আমি যাবো না, আমার টাকা ফেরত দিয়ে দেন। তো টাকা ফেরত দিছে। তো আলহামদুলিল্লাহ, তো আমার দ্বারা উপকার হয়, ইনশাল্লাহ চেষ্টা করি উপকার করার জন্য। আর আপনারা কমেন্ট করবেন কি কি জানার প্রয়োজন। আর যদি কথা বলতে চান, আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফেসবুক পেজে প্রবেশ করার পর আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আর প্লিজ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে কিন্তু আপনারা শেয়ার করেন দেখে কিন্তু অনেক ভাইদের উপকার হয়েছে।
আমি আপনাদের বললাম না যে অনেক ভাইরা কিন্তু সরকারি বলদ দেয়া ওই যে ক্যান্টনমেন্টে ভিসা দেয়া দিছে দালালে, এটাই বলতেছে সরকারি বলদের ভিসা। তো আমার দিছে ফটোকপি, তো আমি বললাম না ভাইজান এটা সরকারি বলদের ভিসা না। তো সেই ক্ষেত্রে তিনি টাকা কিন্তু দালালের কাছ থেকে নিয়ে পড়ছে, কারণ আপনারা শেয়ার করেন, ভিডিওটা অনেক মানুষের দেখে, আপনারা একটা শেয়ারের কারণে অনেকটা মানুষের উপকার হয়। ইনশাল্লাহ চেষ্টা করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।